আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের দেশের যে ছাত্ররা তারা কেন আস্তে আস্তে দ্বন্দ্ব সংঘাতে দিকে জড়িয়ে যাচ্ছে। যেই ছাত্রদের নিয়ে তার পরিবার, রাষ্ট্র, সমাজ একটি স্বপ্ন দেখে, যেই ছাত্রদেরকে কেন্দ্র করে মানুষ আগামী স্বপ্ন দেখে, সেই ছাত্ররা আস্তে আস্তে কেন দ্বন্দ্ব সংঘর্ষের দিকে নিজেদেরকে ধাবিত করছে। ঘটনার 5ই আগস্টের আগে ছাত্ররা নানা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল। যদি আমরা ধরে নেই কোটা আন্দোলন দিয়ে শুরু হলো, যদি ঘটনাটা সরকার পতনের আন্দোলন হয় তবে তো সেই সরকারের পতন হয়ে গেছে। সেই সরকার, সেই আওয়ামী লীগ সরকার বা সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা এখন সেই জায়গায় নাই। দেশে নতুন সরকার আসলো, নতুন করে সব কিছু চলছে এবং সেই ছাত্রদের আন্দোলন যে সাংঘর্ষিক দিক, সেই 5ই আগস্টের সাথে সরকার পতনের সাথে সাথে বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে একের পর এক ছাত্রদের সাংঘর্ষিক ঘটনা লাগামহীন হয়ে যাচ্ছে। তারা কোনো মতেই নিয়ন্ত্রণের আছে বলে আমার মনে হচ্ছে না। তারা এখন নতুন কিছু প্রত্যাশা করতে পারত। তারা স্বপ্ন দেখাবে, নিজেরা স্বপ্ন দেখবে। এখন যদি আপনার 10ই সেপ্টেম্বরের একটি ঘটনা, চলতি বছরের ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হলো। ঢাকা কলেজ আইডিয়াল কলেজের নাম ফলক বা সাইনবোর্ড খুলে নিয়ে এক প্রকার বিজয়ের বেশে, বিজয়ীদের বেশে নিয়ে চলে গেল। আবার সেইগুলা আমাদের মিডিয়ায় ছড়িয়ে পড়ল। এখন একটি কলেজ যদি আরেকটি কলেজের থেকে নিরাপদ না থাকে, এই কলেজের ছাত্ররা ওই কলেজের ছাত্রদের থেকে যদি নিরাপদ না থাকে, তাহলে এই সমাজ নিরাপদ থাকবে কিভাবে? কারণ তারা আগামীর ভবিষ্যৎ, তাদের কাছে দেশ পরিচালিত হবে তাদের মাধ্যমে। এখন যদি তারা এই দ্বন্দ্ব সংঘাতের মাধ্যমে তাদের পরিচালিত করে আসার পরে সরকারের বিভিন্ন স্তরে বসে, রাষ্ট্রের জনপ্রতিনিধি হয়, সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়, তাহলে তো তাদের ভিতরে এই আচরণ থেকে যাবে। তারা সামনে যে তাদের নিয়ে যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন তো আমাদের গুড়েবালি হয়ে যাবে। তারা আজকে ঢাকা কলেজ আর সিটি কলেজের যে সংঘর্ষ, এক প্রকার কি বলে, যে ছাত্র সমাজে যে একটা অস্থিরতা আছে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচিবালয়ের সামনে আন্দোলন করলো। একটার পর একটা ছাত্রদের আন্দোলন আছেই। এখন তাহলে ছাত্ররা এই যে আন্দোলন করার যে মানসিকতা তাদের ভিতরে, সাংঘর্ষিক মানসিকতার যে সৃষ্টি হলো, এটার পিছনে কি অন্য কোনো কারণ আছে? কি হতে পারে সেই কারণ? সেই কারণ হতে পারে ছাত্ররা, তারা হয়তো নিজ চোখেই এখন দেখে তাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটি হলো তারা দেখে যে আন্দোলন করলে নেতা হওয়া যায়, নেতা হইলে সরকারের ভালো ভালো জায়গায় বসা যায়, সরকারের কর্তা ব্যক্তিরা এই ছাত্রদের পরামর্শ নিয়ে কাজ করে, ছাত্ররা যেই দিকে দিক নির্দেশনা দেয় সেই দিকে বাস্তবায়িত হয়। আবার
পাশাপাশি নিজের যেই স্বপ্ন সে লেখাপড়া শেষ করে বাস্তবায়িত করবে বলে তার ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে যে কলেজে ভর্তি হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, সেই স্বপ্ন যদি দেখে যে সে সেই ওই পথ শেষ করার আগেই সে বাস্তবায়ন করতে পারে, তাহলে তো তার স্লোগান আস্তে আস্তে হয়ে যাবে যে এই লেখাপড়া না রাজপথ, এক ডাকে সবাই বলবে রাজপথ রাজপথ। ছাত্রদের স্লোগান যদি এমন হয়ে যায় যে লেখাপড়া না রাজপথ, আর যদি হয় যে রাজপথ রাজপথ, তাহলে তো দেশ সামনে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে। কেননা আমরা তো আমাদের কাণ্ডারই পাবো না। আমাদের যে নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব শূন্য হয়ে পড়বে দেশ। তো আমরা কি আস্তে আস্তে এখন এই যে ছাত্ররা সাংঘর্ষিক যে দিকে যাচ্ছে, আস্তে আস্তে ছাত্রদেরকে এই সংগ্রামের পথ থেকে এখন লেখাপড়ার দিকে কোন মাধ্যমে নেওয়া যায়, তাদের উপরে লেখাপড়ার চাপ কিভাবে বৃদ্ধি করা যায়। একটা ছাত্রের উপরে যদি এখন লেখাপড়ার চাপ বাড়ানো যায়, তাহলে সে পড়ার টেবিলে যাবে, পড়ার টেবিলে গেলে সে পরীক্ষায় পাশ করবে, পরীক্ষায় পাশ করলে আমি এই মেধাবী এবং কি বলে যে দেশের একজন দেশ গড়ার কারিগর পাবো, তাহলে আমার দেশ সামনে আরও বেশি অগ্রসর হবে। আর আমরা এটা তো জানিই যে দক্ষ ব্যক্তির হাতে দেশ থাকলে দেশ ভালো থাকবে, শান্তিতে থাকবে, দেশে অরাজকতা থাকবে না, দেশের সব মানুষের অধিকার থাকবে, মানুষের আইনের শাসন থাকবে। আর যদি যারা দেশ সামনে পরিচালনা করবে তারা যদি এখন পড়ালেখার টেবিল থেকে লেখাপড়া না করে শুধু এই লেখাপড়া না রাজপথ, লেখাপড়া না সংগ্রাম এই পথ বেছে নেয়, সেই রাজপথ আর সংগ্রামের পথ বেছে নেয়, তাহলে তো আমাদের সামনে ধরে নিতে পারি যে এর জন্য খেসারত দিতে হবে জাতিকে, এই জন্য খেসারত দিতে হবে এই রাষ্ট্রকে। তো সেই ক্ষেত্রে আমরা ছাত্রদেরকে আমি বিশেষ করে সরকারের কাছে আহ্বান জানাবো যে ছাত্ররা যাতে আবার সেই লেখাপড়ায় নিজেদেরকে নিয়োজিত রাখে, সেই দিকে কোন পলিসিতে তাদেরকে আবার এই রাজপথ আর সংগ্রাম দিকে না নিয়ে ওই লেখাপড়ার দিকে নেওয়া যায়, সেই দিকে হয়তো কোনো সঠিক পথ বের করে ছাত্রদের মাঝে সেটা প্রয়োগ করবে। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।